আমার আল্লাহ বলেন, ও ফেরাউন, তুই মুসারে আটকাইতে চাইলে আমি মুসারে দিতেছি, তোর ঘরে দিমু, তোর কাছেই বড় করমু, এরপরে তোর ইচ্ছা মতো সাইজ করবো। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার বন্ধুকে এক পর্যায়ে মুসা জন্ম নিলেন। ফেরাউন বাহিনী গ্রামে গ্রামে খবর নেওয়া শুরু করলো, যার ঘরে ছেলে সন্তান জন্ম নিয়েছে সন্তানকে হত্যা করে দিতে চায়। এইভাবে যেতে যেতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মা দেখলেন তাদের পাশের বাড়িতে ফেরাউন বাহিনী বাচ্চাদেরকে কচু কাটা করতেছে, দুনিয়ার জমিন থেকে মুছে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, হয়তো আজ না হয় কাল আমার বাড়িতেও আসবে, আমার সন্তানটাকে তো হত্যা করে ফেলবে, বাচ্চাকে বাঁচাতে হবে, কি করা লাগবে? এই চিন্তা করে তিনি রাত্রবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে এসে বলছেন, মুসার মারে, মুসার ব্যাপারে চিন্তা করা লাগবে না, মুসার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আগামীকালকে সকালবেলা যদি কোনোভাবে ফেরাউন বাহিনী আপনার ঘরে ঢুকে যায়, আপনার সন্তান মুসাকে ঘরের চুলার ভিতরে আগুন জ্বালাইয়া আগুনের মধ্যখানে ফেলে দিবেন, এরপরে যা করা লাগবে করব আমি আল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফির বেঈমানেরা যত কৌশল করে, সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির ঘরের চাইতে আরো দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, মুসা আলাইহিস সালামের মা দেখেন ফেরাউন বাহিনী তাদের বাড়িতে ঢুকে পড়েছে। মুসা আলাইহিস সালামের মা শেষ পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে চুলার ভিতরে আগুন জ্বালায় আগুনের মধ্যে ফেলে দিলেন। আগুনের ভিতরে ফেলে দিয়া মায়ের মন তো আর মানে না, নিজের হাতে হারি আমার সন্তানটাকে আগুন দিয়া জ্বালাইয়া দিচ্ছি, কেমনি আমার সন্তান বাঁচবে, কে বাঁচাবে? কি স্বপ্ন দেখলাম, এখন কি হবে, কার বুদ্ধি এটা করলাম? ফেরাউন বাহিনী ঘরে ঢুকলো, তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও মুসা আলাইহিস সালামকে খুঁজে পাওয়া গেল না, কোথাও কোনো সন্তান খুঁজে পাওয়া গেল না। একজন সেনা সদস্য পাকঘরের দিকে যেতে লাগলো, গিয়ে দেখে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালামের মাকে ডাক দিয়ে বলছে, মহিলারে, তোমার চুলার ভিতরে আগুন জ্বলে, কোন জিনিস থাকলে জ্বলে যায়, তুমি যাও চুলার থেকে কোন জিনিস রাখলে বের করো, বড় আগুন জ্বলে যাচ্ছে। এই বলে বের হয় চলে গেল। তারাও বলতেছে এত বেশি আগুন, সবাই চলে গিয়েছে। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আহারে করলাম কি, আমার কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে আগুনে ফেলে দিলাম জ্বালাইয়া দেওয়ার জন্যে। এই চিন্তা করে আগুনের কাছে গিয়েছেন, গিয়ে দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে, আর আগুনের মধ্যখানে চুলার ভিতরে হযরতে মুসা বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে যায়। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে কাউকে যদি আমি বাঁচাতে চাই, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে তাকে আটকানো যায় না। মুসাকে বন্ধ করে এই জমিন থেকে দ্বীনকে মুছে দিতে চাইলো, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তার ঘরেই মুসাকে বড় করব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আপনি যে জিনিস দিয়ে দ্বীনকে মুছে দিতে চান, আল্লাহ চাইলে ওই জিনিসটা দিয়ে দ্বীন জিন্দা করে দিতে পারে। ঠিক বললাম? কারণ আবু জাহলে, পৃথিবীতে দুইজন ওমরের নাম রাসূল দোয়া করেছেন, দুই ওমর আইনের জন্য। রাসূল দুই ওমর রে চিনতেন।
দুটার নাম ওমর, একটার নাম ওমর ইবনুল হিশাম, এরা তো চিনেনি আপনারা, আর এক ওমর তো ওমর ইবনুল খাত্তাব। দুই ওমরের জন্য রাসূল দোয়া করলেন, কারণ জানতেন এই দুইটা ওমরই সমস্যা। কিন্তু ইসলামের জন্য দুই ওমর লাগবে না, এই সমাজে দিন কায়েমের জন্য দুই ওমর লাগবে না, একটা হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? যেন বর্তমান পৃথিবীকে শান্ত করার জন্য দুই ওমরের দরকার নাই, এক ওমর হলেই চলবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে আগুন থেকে বাইর করলেন। মা চিন্তা করলেন, আহারে সন্তান দেখতে ঠিক আছে, কিছু হয় নাই, আগুনও তো বেশি, বাঁচাইয়া যে রব দিয়েছেন, এখন বিশ্বাস একটু একটু বাড়তেছে, তাহলে আগামী তো আমার সন্তানের কিছু হলে রব দেখবেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে পরের দিন স্বপ্নে দেখলেন কে আবার বলছেন, মুসার মা আবার আসতে পারে ফেরাউন বাহিনী, এখন কিন্তু আগুনে ফালায় লাভ নাই, আর যদি আসে, আসার আগে আগে তোমার সন্তানটাকে একটা বাক্স বা সিন্দুকের ভিতরে ঢুকাইয়া নদীতে বাসাইয়া দাও, এরপরে যা করা লাগে করব আমি আল্লাহ। মুসার মা ঘুম থেকে ওটা চিন্তা করলেন, এখন বাক্স কোথায় পাবো? ঘরে তো লাকড়ি আছে, তক্তা আছে, কিন্তু মিস্ত্রি কোথায় পাবো? আর এটা বানাইতে কি লাগে? লোহা লাগে, লোহা বলেন না, লোহা লাগে, পাতাম লাগে, আরো অনেক কিছু লাগে, এগুলো কোথায় পাবো? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, সকালবেলা মুসা আলাইহিস সালামের মা আশ্চর্য হয়ে গেলেন, আমার সন্তানের জন্য সিন্দুক বানাতে হবে, কিন্তু যেই বন্ধু বন্ধুকে বাঁচাতে চায়, এই বন্ধুর কাছে তো বেশি টেনশন আছে। মুসার মা ঘুম থেকে উঠে দেখেন সকালবেলা বাড়ির আঙ্গিনা, বাড়ির উঠানে, মাথায় সুন্দর পাগড়ি, পরনে সুন্দর লেবাস, মুখে সাদা দাড়ি, পিছনের দিকে একটা বড় গাট্টি রয়েছে, একজন লোক উঠানের মধ্যে দৌড়াদৌড়ি করে ওই মাথায় যায় ওই মাথায় যায়, হাঁটাহাঁটি করতেছে। মুসার মা বললেন, কে আপনি? চিনি না, জানি না এখানে কে। লোকটা বলছে, আপনাকেও চিনি না, আমি এলাকায় নতুন আসছি, আমি একজন মিস্ত্রি। কি মিস্ত্রি আপনি? আমি কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি তো আমিও খুঁজতেছি। আপনি কাঠ মিস্ত্রি? হ্যাঁ আমি কাঠ মিস্ত্রি। আপনি কি বানাইবেন? আমি একটা সিন্দুক বানাইতে চাই। আমি তো সব থেকে বেশি ভালো পারি সিন্দুক বানাইতে। সুবহানাল্লাহ বললেন না? মুসার মা বললেন, বুঝলাম না, স্বপ্নে দেখলাম মিস্ত্রিও পাইলাম, ও সিন্দুক বানাইতে পারে। আচ্ছা মিস্ত্রি, আমাকে একটা সিন্দুক বানায় দাও। মহিলা, আম্মা জান, সিন্ধুকে কি রাখবেন? স্বর্ণ, রূপা না এক্সট্রা কিছু? মুসা ইসলামের মা চিন্তা করলেন, এটা নিশ্চিত ফেরাউনের গোয়েন্দা, এত কিছু জিজ্ঞাসা করে কেন? তিনি বললেন, দেখো, কি রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার, তুমি বানাইয়া দাও। মিস্ত্রি বলতেছে, দেখেন, আপনি যদি স্বর্ণ রাখেন, সিন্ধুকের ভিতরে একটা প্যাকেট, তার ভিতরে একটা প্যাকেট, তার ভিতরে একটা প্যাকেট, এর ভিতরে আরেকটা প্যাকেট বানাই, আপনি কি রাখবেন বললেই সাইজ মতো বানায় দিব। আপনি টেনশন করবেন না, আমি ফেরাউনের কেউ না, আমি একজন অরিজিনাল টাটকা মিস্ত্রি, আপনি বলেন আমারে কি বলবেন। চেহারা সুরত দেখে মুসা ইসলামের মার একটু বিশ্বাস হলো। তিনি বললেন, বাবা দেখো, আমার একটা মাত্র ছেলে কিছুদিন আগে জন্ম নিছে, এই ছেলেটার আবার কে মাইরে ফালাই ভয়ে আমি একটা সিন্দুক বানাইয়া নদীতে বাসায় দিতে চাই, এই জন্য আমার ছেলেকে রাখবো, এই পরিমাণ একটা সিন্দুকের দরকার। এই কাজ তো আমার চাইতে ভালো আর কেউ পারবে না। সুবহানাল্লাহর দরকার নাই, কেমন সবাই বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের মা বললেন, মিস্ত্রি, তাহলে তোমাকে কাঠ দেই, শুধু কাঠ দেন। তাহলে কাঠ দিলে হবে কেমনে? হাতুড়ি লাগবে, বাটাইল লাগবে, কয়গুলো আমার আছে। লোহা লাগবে, কয় আছে। মুসা আলাইহিস সালামের মা কাঠ দিলেন, কাঠ হাতে নিল, হাতে নিয়ে কিছুই করে না, হাত লাগায়, হাত লাগাতে দেরি হয়, কাঠ পরিষ্কার হতে দেরি হয় না। মুসার মা কোন ব্যাপারটা গিরি, এটা কেমন মিস্ত্রি, মেশিন টেশিন লাগায় না, এমনি পরিষ্কার হয়ে যায়। দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মিস্ত্রির কাজ। মিস্ত্রি এখন দেখা যায় দুইটা কাঠ এক জায়গায় আনে, আর মুখ থেকে থুতু বের করে, লালা বের করে, লালা বের করে দুই কাঠের জয়েন্টের মধ্যে লাগাইয়া দেয়, আস্তে করে
দুইটা কাঠ জয়েন্ট হয়ে যায়। মুসার মা বলেন, এমন তো আশ্চর্য মিস্ত্রি জীবনে দেখলাম না, কিছুই লাগায় না, হাত দেওয়ার কাজ হয়। সিন্দুক বানানো শেষ হয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালামের মাকে এই মিস্ত্রি বলতেছেন, আম্মা জান, আপনি আপনার সন্তানকে নিয়ে আসেন, আমি শোয়া দেই। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে আনতে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, জিবরিল আমিন যাও, এখানে এতক্ষণ ধরে কি করতেছো, তুমি তো সব বানাইছো, যাও জান্নাতে যাও, জান্নাত থেকে আমার বন্ধু মুসা কালিমুল্লাহর জন্য বাচ্চাদের বেবি কিছু কম্বল নিয়ে আসো, আর এই সিন্দুকের ভিতরে বসায়া দাও। আমার মুসা নবী শিশু এখনো, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। বিছায়া দিলেন। এবার সন্তানকে কোলে নিবেন। মুসার মা বলছেন, আপনি কে, কেমন মিস্ত্রি, আপনাকে চিনি না। মিস্ত্রি আবার ডাক দিয়া বলছেন, মুসার মারে, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল। আমি জিবরাইল। আল্লাহ বললেন, জিবরাইল, মুসাকে খুলে নিবা, খুলে নিয়ে তুমি যখন এই সিন্দুকের ভিতরে রাখবা। মুসা মায়ের কুলের ভিতরে ছিল, কোনো ব্যথা পায় নাই। আমার বন্ধুর যেন ব্যথা না হয়, হাতগুলাকে নরম করবা, আর তুমি এটার ভিতরে শোয়া দিবা। মুসার মা বলছেন, আমার বাচ্চার অক্সিজেন কোথায় পাবে, কান্না করবে তো এর ভিতরে। জিবরিল আমিন বলছেন, আপনি জানেন না, আমার কোলে দেওয়ার সাথে সাথে আপনার সন্তান ঘুমিয়ে যাবে, নির্ধারিত সময়ের আগে আর উঠবে না। আল্লাহু আকবার। বাঁচায় দিতেছেন কে? কথা বলেন কে? আল্লাহ বুঝাতে চাচ্ছেন, দেখ এতক্ষণ মুসারে তো আমি বাঁচাইতেছি, আর এখন যে মারতে চাইলে তার বাড়িতে দিতেছি, এখন মার। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের মা সিন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামকে রাইকা নদীতে বাসায় দিছে। এখন পানি যায় এদিকে, তো সিন্দুক কোন দিকে যাইব? এদিকে যাবে না? পানি যেদিকে যেদিকে যাবে না, পানি যে এদিকে, সিন্দুক যায় এদিকে। সুবহানাল্লাহ কয় নাকি? আল্লাহু আকবার বলেন না? আর ভিতরে কে? ভিতরে আল্লাহর পয়গম্বর, ভিতরে তো তার বন্ধু। ভিতরে যখন একজন কালিমাওয়ালা তাওহীদ ওয়ালা কোন জায়গায় থেকে যায়, সকল ফিতনা, দুনিয়ার সকল জিনিস তার গোলাম হয়ে যায়। পড়েন সুবহান। মুসা আলাইহিস সালামের এক বোন ছিল, বড় বোন। মা বলছেন বোন, বা বলছেন মেরে যা, আমার ছেলেরা যে নদীতে বাসায় দিতেছি, কোন জায়গায় যাবে আর কোন বিপদ হইব তুই দেখিস, কোন জায়গায় যায়। বোন জঙ্গলে জঙ্গলে হাঁটতেছে, আর এই সিন্দুক তো পানি দিয়ে যাইতেছে। কয়েক মিনিটে রাইকা দেবো, কিন্তু ঠিক আছে তো? একটা বিষ হয়ে গেছে, গা লম্বা করবো না, একটু করে রাইকা দেব। আর শুনেন না, বসে রয়েছেন তো, কিছু বুঝতেছেন না রাত্রে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে সিন্ধুক আস্তে আস্তে যেতে যেতে ফেরাউনের গাটে গিয়ে লাগছে। যে মুসাকে মারতে চায়, এই ফেরাউনের গাটে এখন সিন্ধুক নিছেন কে? কথা বলেন কে? আল্লাহ বুঝাতে চায়, ফেরাউন তুই আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে, তুই বললে মুসারে মারবে, এখন তোর বাড়িতে দিলাম, তুই খাওয়াইবি, তুই বড় করবে, কুলে নিবে, আমার মুসার আকিকাও তুই দিবে, এরপরে মাইরও খাইবি। ঠিক কিনা বলে? মুসার আকিকাও দিতে ফেরাউনে। আমার মুসলমান বন্ধুকে এক পর্যায়ে সিন্ধুক লেগে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের বোন আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, যার কারণে এত কিছু। এখন তার গাটে এখানে দুইটা ব্যাখ্যা। কেউ বলছেন আসিয়ার বাদী দাসীরা পানি নেওয়ার জন্য এসেছিল, আর কেউ বলছেন আসিয়ার একটা পালক মেয়ে ছিল, এই পালক মেয়েটার যারা চুল আঁচড়ে দিত, গোসল করাইয়া দিত, তারা পানি নেওয়ার জন্য আসছিল। আমার বন্ধুগণ, তারা এসে দেখে এত সুন্দর একটা সিন্ধুক,
এই দেশের কোন মিস্ত্রি বানাচ্ছে এমন কোন সিস্টেম নাই, মনে হয় বিদেশ থেকে আসছে। এরা এখানে খুলতে চেষ্টা করলো, কয়েকজন বাধা দিয়ে বলছে এখানে খুলবা না, যদি বিদেশি কিছু থাকে তাহলে বাদশার বাড়িতে চুরের দায়ে আমাদের গলা কাটা যাবে, এর চাইতে বাড়িতে নিয়ে যাই। এখন কই নিয়ে যায়? ভিতরে কি কিছু কয় না? মুসা, মুসা তো এমন পয়গম্বরের নাম, আল্লাহ জিজ্ঞাসা করে একটা বলে 10টা। আল্লাহ বলেন মুসারে জিগাই এক কথা, এত বেশি কথা বলো কেন? মুসা বলছেন আল্লাহ তাআলা আপনার সাথে যত সময় বেশি কথা বলি ততই আমার ভালো লাগে। পরের আলোচনা। আমার বন্ধুদের বাড়িতে নিয়ে যাওয়ার পর আসিয়াকে ডেকে আনা হলো। আসিয়ার সামনে কোলা হলো। আল্লাহকে নোটিশ করে দিয়েছেন মুসা কথা বলা যাবে না, চোখ খোলা যাবে না, কান্নাকাটি করা যাবে না। হযরত আসিয়া যখন খুললেন, খুলে দেখেন ভিতরে যেন একটা আসমানের চাঁদ পড়ে আছে। খুশি হয়ে গেলেন, আহারে এটা এমন, এটা কোন বাচ্চা নাকি, এটা কেমন বাচ্চা? আসমানের চাঁদের টুকরা। দৌড়াইয়া চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। দাঁড়াইয়া বললেন স্বামী, আজ পর্যন্ত আপনি আমার কোন হক আদায় করেন নাই, এরপরে আপনার ঘর সংসার আমি করে যাই, জীবনে কোনো আবদার করি নাই, কোনো আবদার আপনি আমার পুরো করতে পারলেন না। আজ আমি ছোট্ট একটা আবদার করতে চাই, আপনি কি মেনে নেবেন? ফেরাউন আবার আসিয়ার কঠিন ভক্ত ছিল। আসিয়ার কাছে বলছে, ফেরাউন বলছে আসিয়ারে শোনো, তুমি যদি বলো আমার পুরা অস্তিত্ব সবকিছু লিখে দিতে পারি, এগুলো লাগবে না, আগে আসেন। কি দিব? আগে বাড়িতে আসেন, ঘরে আসেন, আমার রুমে আসেন। হযরত আসিয়া নিজের রুমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সিন্দুকের বাক্স খুলবেন, মুখটা খুলে দেখাবেন। আল্লাহ মুসাকে নোটিশ করে দিয়েছেন, মুসা ফেরাউন যখন তোমার মুখটা দেখতে চাইবে তুমি একটু মুস্কি হাসবে, মুস্কি হাসার সাথে সাথে ফেরাউনের জন্য অস্তিত্ব মাটি হয়ে যায়। আল্লাহু আকবার। আবেগ দিয়ে মানুষকে ব্ল্যাক একবারে ঠিক করে দেওয়া যে কাজ। আমার বন্ধুগণ, ফেরাউন যখন খুললো, খুলেই দেখে এমন সুন্দর চোখ, এমন সুন্দর চেহারা, কয়েকদিনের বাচ্চা এত সুন্দর করে হাসে। আসিয়া এটাই তো মনে হয় আমার দুশ্মন, এটাই মনে হয় আমার দুশ্মন। আপনি কি পাগলের মতো কথা বলেন? এত সুন্দর বাচ্চা, এটার মতো বাচ্চা হয় নাকি? আসিয়ারে এটা যখন বাক্সে ফেলে দিয়েছে, মনে হয় দুশ্মন হবে। আসিয়া বললেন, দেখেন এই বাক্স কি আপনার দেশের কোন মিস্ত্রি বানাতে পারে? কয় না না, এমন বাক্স তো আমার দেশের কোন মিস্ত্রি বানাতে পারে না। তাহলে বিদেশ থেকে মনে হয় বেশি বেশি আসছে। বাক্স যদি বিদেশের হয়, বাচ্চা দেশের না বিদেশের? তাহলে বাচ্চাটাও বিদেশের। আপনি তো স্বপ্ন দেখছেন দেশের বাচ্চা মারবেন, ওরা তো বিদেশি বাচ্চা। কই তাও ঠিক আছে, আসিয়া বাচ্চাটাকে কুলে নিতে পারি একবার? কই নেন না। ফেরাউন যখন বাচ্চা মুসা আলাইহিস সালামকে কুলে নিয়েছে, মুসা কুলে যাওয়ার পরে মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার। এবার মুসা চিৎকার, এবার আসিয়া চিৎকার করে বলছেন, স্বামীরে এই বাচ্চাটাকে আমার কুলে দেন। ফেরাউন বলছে, না না, এটা আমার সন্তান, আমি এরে পালমু, আমি বড় করবো। আল্লাহ এবার বুঝবে মজা, লালন পালন কর। মোহাব্বত ঢুকায় দিয়েছেন। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে ডাইরেক্ট রাজদরবারে নিয়ে বলছে, শোনো এটা আমার সন্তান। পাবলিক পাগল হয়েছে নাকি? এটা আমার সন্তান, আমি লালন পালন করব। আর দুইটা কথা শোনো, আমি আমার বাচ্চার জন্য জবাই করে সবাইরে খাওয়াবো। পাগল হয়ে গেছে। আল্লাহ বললেন, মুসা আর ঠান্ডা থাকা যাবে না, এখন চিল্লাইয়া কান্দো। মুসা তেমন চিৎকার শুরু করছে, মহা কঠিন বিপদ দিয়েছেন। আসিয়ার কোলেও কান্দে, এখন দুধ পানের জন্য কান্না করতেছেন। মায়ের তো দুধ পান করা লাগবে। ফেরাউন তার গোটা দুনিয়া ঘোষণা করেছে, আমার সন্তানটাকে যেই মহিলা দুধ পান করাবে আর যেই মহিলার দুধ আমার বাচ্চা পান করবে, তাকে আমি গাড়ি দিব, বাড়ি দিব, রাজদরবারে থাকার ব্যবস্থা দিব, সাথে বেতনও দিব। সুবহানাল্লাহ নাই?
আল্লাহ কই তুই রাখবে, তুই খাওয়াইবে, তুই বড় করবে, এরপরে তোরে মায়ের দিমু। সুবহানাল্লাহ বললেন না? পুরো দেশের মহিলারা লাইন ধরছে মুসা আলাইহিস সালামকে দুধ পান করাবার জন্য। যেই মহিলার স্তনের বুটা মুসার মুখে দেওয়া হয়, বমি করে ফেলে দেয়, মুখে নেয় না। আল্লাহ নোটিশ করেছেন, সাবধান মুসা, কারো দুধ পান করা যাবে না। এইভাবে সব মহিলারা যখন ফেল, মুসার কান্না তো থামে না। ফেরাউন দেখলো বাচ্চাটাকে বাঁচানো যাবে না, হারে একটা মাত্র বাচ্চা পাইছিলাম, তাও বাঁচাইতে পারতেছি না, মরে যাইব, কেমনে বাঁচাই, পাগল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের বোন ওই জায়গায় দাঁড়ানো ছিল। আল্লাহ কৌশল শিখায় দিলেন। মুসার বোন বলছেন, ফেরাউন, আমার জানা মতে এক মহিলা আছে আপনার দেশের ভিতরে, এই মহিলার দুধ আমিও পান করছি, অনেক বাচ্চারা পান করছে, এই মহিলার দুধ মনে হয় এই বাচ্চাটা পান করবে, যদি পান করে আমি খবর দিতে পারি। আল্লাহ মুসার মাকে স্বপ্নে বলছিলেন, সিন্ধুকে বাসাইয়া দেন, এই মুসাকে আমি আপনার কোলে আবার ফিরাইয়া দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার! কি আল্লাহ, কি কৌশল! ফেরাউন তো পাগল হয়ে গেছে, মহিলার পায়ে ধরতেছে, মুসার বোনের পায়ে ধরে বলছে, তোর পায়ে ধরি, আমি তোদের বাচ্চা, তুই আমার প্রজা, তোর পায়ে ধরি, মহিলার খবর দে। মুসার বোন বলছে, মহিলাকে বলতে পারি, আসতেও পারে, না আসতে পারে, খাইতে পারে, না খাইতে পারে, আমি জানি না, তবে খবর দিতে পারি। দৌড়াইয়া বাড়িতে গিয়া বলছে, আম্মা জান, ভাইয়ের সিন্দুক তো ফেরাউনের বাড়িতে। মা কান্না শুরু করছেন। আহারে, কলিজার টুকরা সন্তানকে আগুনে জ্বালাইতে পারলো না, শেষ পর্যন্ত ফেরাউনের বাড়িতে। মারে, ফেরাউন তো বাইকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছে। কত মহিলারা আনলো, কারো দুধ পান করে না, তোমারে নিয়ে যাই, সাবধান সাবধান, আবেগে পরিচয় দিবেন না, দেখেন না ভাই আপনার দুধ পান করে কিনা। যদি মুসা আপনার দুধ পান করতে পারে, আর ভাঙ্গা কুড়ে ঘরে থাকা লাগবে না, ফেরাউন বাড়ি বানাইয়া দিবে, বেতনও দিবে, আমাদের সবাইরে থাকবার জায়গা দিবে। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ বলছেন, আমার গোলামের সঙ্গে লাগবা না, দিনওয়ালার সঙ্গে লাগবা না, বরং তোমার ঘরে লালন পালনের ব্যবস্থা করে দিতে পারে। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের মা দৌড়ে পৌঁছে গেলেন। ফেরাউন কাঁদতেছে আর বলতেছে, আম্মা জান, আমার বাচ্চাটারে বাঁচান, যা চাইবেন তাই দিব। আল্লাহ নোটিশ করে দিয়েছেন, মুসা, বাচ্চা কাঁদতেছো, মায়ের কুলে গেলে কান্না থামাবা না। ফেরাউন কিন্তু টাটকা শয়তান, যদি কান্না থামাইয়া দাও বুঝবো তার মা, মারেও মারবো, তোমারেও মারবে। কান্না থামাইতে পারবা না, বুটা মুখে দিলে দুধ পান করবা না, 10-15 বার দেওয়ার পরে এরপরে পান করবা। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ রাখা যাবে না। মুসা আলাইহিস সালামের মা কুলে নিলেন, নেওয়ার পরে বলছেন, ফেরাউন যদি পান করে, আমি জানি না পান করবে কিনা, যদি পান করে আমি যা চাইবো তাই দিতে হবে। কই ঠিক আছে, আগে আমার বাচ্চারে বাঁচাও, এটা তার নাকি বাচ্চা। মুসা আলাইহিস সালামের মা কুলে নিলেন, কুলে নিয়ে কান্না থামাতে পারেন না, তিনি আশ্চর্য হয়ে গেলেন, কান্দে কেন? দীর্ঘক্ষণ মুখে দিলেন দুধ, কিন্তু পান করে না। মুসার মতো আশ্চর্য হয়ে গেলেন, ফেরাউন আশ্চর্য, পান করে না কেন? দীর্ঘক্ষণ দেওয়ার পরে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম পান করতে করতে মায়ের কুলে আবার ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ! মুসা পাগল হয়ে যাবে, আপনার পায়ে ধরে আমার বাচ্চারা বাঁচান, আমার বাড়িতে থাকেন, আপনার যদি আরো 2-4 জন আত্মীয় স্বজন আনা লাগে তাদেরকেও আনেন, সবগুলোরে আমার বাড়িতে রাখেন, ঘর বানাইয়া দিব, এরপরে আমার বাচ্চাটার লালন পালন করেন, বেতন দিব, সব ঠিক। পরের দিন গোটা দুনিয়ার মানুষকে জবাই করে খাওয়াইছে, খাওয়ার বাচ্চার জন্য। এই বাচ্চা যত বড় হতে লাগলেন, মুসা খুলে নেয়, আদর করে, একটু একটু বড় হয়ে গেলেন, বসতে পারেন, হাঁটতে পারেন না, বসা বয়সে পৌঁছে গেলেন, হাঁটতে পারেন না। একদিন ফেরাউন মুসা আলাইহিস সালামকে কুলে নিয়েছে, কুলে নিয়ে আদর করতেছে, এমন করে চুম্বন করতে দিয়েছে, তার টুটে কপালে চুম্বন করবে। যখন মুসার মুখটা তার মুখের কাছে নিয়েছে, ছোট্ট বাচ্চা মুসা বসতে পারেন, দাঁড়াতে পারেন না, ডাইন হাত ঘুরাইয়া এমন জোরে থাপ্পড় মারছে, মুসারে ফালাইয়া ফেরাউন 70 হাত দূর হয়ে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলতেছে, আসিয়া, এই তো দুশ্মন পাইছি,
কারে খাওয়াইয়া বড় করতেছি যে থাপ্পড় দিছে মোটামুটি 200 মন ওজন। আসিয়া বলছেন তুমি পাগল হয়েছো মিয়া, ছোট্ট বাচ্চা এগুলো দাঁড়াইতে পারে না বসে। আসিয়া বাচ্চা তো ছোট ঠিক আছে, দাঁড়াইতে পারে না, কিন্তু থাপ্পড় যে মারছে আমার তো সব কলজা টলজা বাড়িয়ে গেছে। কি মার দিল। আসিয়া না, এই বাচ্চারে পরীক্ষা করা লাগবে। কার আপনি পাগল হয়েছেন? না 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 এই বাচ্চা এই বাচ্চা, কারণ সুর তো ভিতরে শয়তানি। আসিয়ারে পরীক্ষা করা লাগবে। কেমনে? শোনো, এখানে 3-4টা ব্যাখ্যা আমি একটু বইলেই শেষ করি। কেউ বলছেন স্বর্ণ আর আগুন, আর কেউ বলছেন খেজুর আর আগুন। যেটাই হোক, আগুনের টুকরা, স্বর্ণের টুকরো অথবা খেজুর, এই জাতীয় কিছু। আসিয়া দেখবো এই বাচ্চা যদি স্বর্ণে হাত দেয় বা খেজুরে হাত দেয় তাহলে বুঝবে শয়তান ঠিকই, এটা আমার দুশ্মন। আর যদি আগুনে হাত দিয়া দেয় তাহলে তো বুঝবো বুঝে না কিছু। কই মি আপনি পাগল হয়েছেন, এই বাচ্চা বসতে পারে দাঁড়াতে পারে না, কি বুঝে? কই না আসিয়া সব ঠিক, কিন্তু থাপ্পড় যে মারলো এটা বলার মতো কোনো সিস্টেম নেই। চিন্তা করছেন নি কেমন মাইটটা খাইছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসা আলাইহিস ইসলামের সামনে দিয়ে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস ইসলাম স্বর্ণ অথবা খেজুরের দিকে হাত বাড়ালেন। আল্লাহ দেখলেন কিরে মুসায় তো বিপদ বাড়াইয়া দিতেছে, জিব্রাইল যাও হাতটা ঘুরাইয়া দাও। জিব্রাইল এসে, জিব্রাইল পৃথিবীতে আসতে সব থেকে কষ্ট হয়েছে 5 বার কষ্ট হয়েছে, সেই ওয়াজ আলাদা। হযরত জিবরিল আমিন বললেন আল্লাহ কই যাবো? কই তো ফেরাউনের বাড়িতে। আল্লাহ আমি কই জানেননি? কই আমি তো সিদরাতুল মুনতাহায়। তুমি সিদরাতুল মুনতাহায়, আর মুসা ফেরাউনের বাড়িতে এখন স্বর্ণে হাত দিয়া দিব, দিয়ে 1 সুতা বাকি, 1 সুতা। কয় সুতা? আর তুমি সিদরাতুল মুনতাহায়, কোন দিন যাইবার, কোন দিনের আইনা আগুনের দিকে হাত দিবা? আল্লাহ আমি কি করবো? কথা বলে লাভ নাই, 600 নূরের ডানা দিয়ে টান দেও। হযরত জিবরিল আমিন বলেন আমি আমার 600 নূরের ডানা দিয়া টান দিয়া নামাই আইসা দেখি মুসার হাত এখনো স্বর্ণে যায় নাই। আল্লাহু আকবার বলেন না। এর আগে হাতটা থাপ্পড় দিয়ে ঘুরাইয়া আগুনের কাছে দিয়েছেন, আগুনে আঙ্গুল লেগে গেছে, মুসা আলাইহিস সালাম মুখে দিয়েছেন, এই জন্য জিহ্বা পুড়ে গেছে। ওই যে জিহ্বা যে তুতলায় কথা বলে, জিহ্বাটা পুড়ে গেছে মুসা আলাইহিস সালামের। ফেরাউনকে ধাক্কা দিয়ে আসছে ফেলায়, আপনি পাগল মিয়া, একটা বাচ্চার জিহ্বা পুড়ায় দিতেছে, আগুনে হাত দিয়ে দিতেছে। আসিয়া তা তো ঠিক, ও তো আগুন বুঝে না, থাপ্পড় যে মারলো এটা তো বলতে পারতেছি না। আগুন বুঝে না এটা তো বুঝলাম, থাপ্পড় যে মারলো। আমার বন্ধুগণ, এইভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলেন, হচ্ছেন, আস্তে আস্তে বড় হবেন, মোটামুটি জোয়ান বয়সে পৌঁছে যাবেন। এরপরে কিবতি ফেরাউনের এক বাবুর চিরে সাইজ করবেন, মায়ের দিতে গিয়ে এলাকা ছেড়ে চলে যাবেন, এলাকা ছাড়বেন, মাদিয়ানে চলে যাবেন, মাদিয়ান বা মাদাইনে চলে যাবেন। শুআয়ব আলাইহিস ইসলামের মেয়ে সফুরাকে বিয়ে করবেন, 10 বছর খিদমত করবেন, এরপরে আসবেন, আসার সময় নবুয়ত লাভ করবেন। নবুয়ত লাভ করার সময় বিশাল ঘটনা ঘটবে, এখানে অনেক লম্বা আলোচনা, আমরা যাওয়ার দরকার নেই।